নমস্কার বন্ধুরা, সাথী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ জন্মাষ্টমীর দিন আমরা তালের বড়া বানিয়ে থাকি। তাই আজকে আমি তালের বড়া না বানিয়ে তালের পাল্প দিয়ে তালের পরোটা বানালাম। এর সঙ্গে পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে ছোলার ডাল পরিবেশন করেছি। চলো দেখে নিই তালের পরোটা বানাতে আমাদের কি কি করতে হবে। প্রথমেই তালের পাল্প নেব। এটা আমি কেনা তালের পাল্প নিয়েছি। এর মধ্যে অল্প নুন, চিনির গুঁড়ো আর একটু সাদা তেল মিশিয়ে নিয়ে তার মধ্যে ময়দা নেব 1 কাপ আর 1 কাপ আটা নেব, দিয়ে ভালো করে এটা আগে মেখে নেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে এটা ভালো করে একটা টাইট, আবার খুব নরমও নয় খুব শক্ত নয়, এরকম একটা মেখে রেখে দিতে হবে মণ্ড। এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে এর থেকে লেচি কেটে গোল গোল করে বেলে নেব। অল্প করে শুকনো আটা মিশিয়ে এটা গোল করে বেলে নেব। গোল করে বেলে নেওয়ার পরে এর ওপরে একটু সাদা তেল ভালো করে লাগিয়ে, হাত দিয়ে এরম করে ভালো করে লাগিয়ে নেব। তার উপরে শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দেব, সেটাও ভালো করে লাগিয়ে নেব। এইভাবে লাগিয়ে নিয়ে তারপরে এটা পরোটার মতন একবার একটা ফোল্ড করব, তারপরে অপর দিকে ফোল্ড করে এভাবে পরোটার ত্রিকোণ আকার বানিয়ে নেব। তারপরে আবার একটু শুকনো ময়দা বা আটার গুঁড়ো দিয়ে এটা পরোটার আকারে বেলে নেব। বেলে তাওয়া গরম করে সেটা দুপিঠ প্রথমে শুকনো সেঁকে নেব, তারপরে অল্প করে তেল দিয়ে দুপিঠ আবার ভালো করে ভেজে নেব। এইভাবে তালের পরোটাগুলো, সব পরোটাগুলো এইভাবে আমি ভেজে নেব। ভেজে তারপরে গরম গরম এটা পনির দিয়ে যে ছোলার ডালটা বানিয়েছি সের সঙ্গে পরিবেশন করব। তোমরাও এরকম বানিয়ে দেখতে পারো। নিরামিষ দিনে এরকম তালের পরোটা আর এই ছোলার ডাল পনির দিয়ে, মটরশুঁটি দিয়ে বানালে জলখাবার একদম দারুণ লাগবে। জন্মাষ্টমীতে তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আর আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার রান্নাঘরের সঙ্গে থেকো। আবার কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসবো শেয়ার করার জন্য। আজ আসি, অনেক ধন্যবাদ।